নির্বাচন নয়, সরাসরি নিয়োগ। দেশের সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে একের পর এক দলীয় নেতাকে প্রশাসক বানানোয় নতুন করে প্রশ্ন উঠছে, স্থানীয় সরকার কি ধীরে ধীরে পুনর্বাসন কেন্দ্রে পরিণত হচ্ছে? সরকার বলছে, অকার্যকর হয়ে পড়া স্থানীয় সরকারকে সচল করতেই এই সিদ্ধান্ত। তাদের মতে, জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় রাজনৈতিক নেতারা প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তাদের তুলনায় বেশি কার্যকর হতে পারবেন। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইতোমধ্যে 12টি সিটি কর্পোরেশন এবং 42টি জেলা পরিষদে বিএনপি সংশ্লিষ্ট নেতাদের প্রশাসক করা হয়েছে, যাদের মধ্যে কেউ নির্বাচনে পরাজিত, আবার কেউ দলীয় মনোনয়ন পাননি। বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক প্রশাসক কিছু ক্ষেত্রে কার্যকর হলেও এই নিয়োগ প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচনের বিলম্ব এবং দলীয় প্রভাব প্রতিষ্ঠার ইঙ্গিত দিতে পারে। স্থানীয় সরকার কমিশনের সুপারিশ ছিল নির্দলীয় নির্বাচন এবং সরাসরি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচন, কিন্তু সেই পথ এড়িয়ে প্রশাসক নিয়োগ দেওয়ার নির্বাচন কবে হবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। নগর বিশেষজ্ঞদের মতে, নির্বাচিত প্রতিনিধি ছাড়া স্থানীয় সরকার কখনোই পুরোপুরি কার্যকর হয় না, বরং প্রশাসক নিয়োগ জনগণের জবাবদিহিতা কমিয়ে দেয় এবং দীর্ঘমেয়াদে সেবা ব্যবস্থাকে দুর্বল করে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।